প্রেসিডেন্ট ট্রাম্পের বিস্ফোরক মন্তব্যকে ঘিরে এবার আলোচনায় নাইজেরিয়ার জঙ্গি তৎপরতা। রবিবার প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, নাইজেরিয়ার সরকার যদি দেশটিতে খ্রিস্টান হত্যা থামাতে না পারে তবে সেখানে সেনা অভিযান বা বিমান হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। তারা নাইজেরিয়ায় রেকর্ড সংখ্যক খ্রিস্টান হত্যা করেছে এবং অন্য দেশগুলোতেও খুব খারাপ পরিস্থিতি রয়েছে। আপনি তো জানেন, সেই অঞ্চলে খ্রিস্টান হত্যা অত্যন্ত বড় পরিসরে হচ্ছে। আমরা এটা ঘটতে দেব না। ট্রাম্পের এমন বক্তব্যে মনে হতে পারে নাইজেরিয়ায় জঙ্গিরা কেবল বেছে বেছে খ্রিস্টানদেরকেই হত্যা করছে, কিন্তু বাস্তবতা হলো এই জঙ্গিদের হাত থেকে মুসলিমদেরও রেহাই মিলছে না। যেমন 2014 সালে বর্নো রাজ্যের চিবুকের একটি স্কুল থেকে অন্তত 300 মুসলিম ছাত্রীদের অপহরণ করে বোকো হারামের জঙ্গিরা। বোকো হারাম, ইসলামিক স্টেট অফ ওয়েস্টার্ন আফ্রিকান প্রভিন্স, ফুলাই মিলিশিয়া, এমন নানা নামের অন্তত 22টি জঙ্গি গোষ্ঠী নাইজেরিয়ায় সক্রিয়। গেল সেপ্টেম্বর অক্টোবরেও ঘটেছে বেশ কটি জঙ্গি হামলার ঘটনা। সেপ্টেম্বরে নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলে বোকো হারামের বর্বর হামলায় মারা যায় 60 জন। 19 অক্টোবর বর্নো রাজ্যে মারা যায় 7 জন সরকারি সেনা। 24 অক্টোবর সেনাদের পাল্টা অভিযানে মারা যায় 50 জন জঙ্গি। পরিসংখ্যান বলছে, মুসলিম খ্রিস্টান দুই সম্প্রদায়ের মানুষদেরই হত্যা ও অপহরণ করেছে নাইজেরিয়ার জঙ্গিরা। নাইজেরিয়ায় খ্রিস্টান নির্যাতন বা গণহত্যা ঘটছে বলে যে রিপোর্ট বা ধারণা আছে তা মিথ্যা। ভিত্তি থেকে উপসংহার পর্যন্ত পুরোটাই মিথ্যা। এটি তথ্য দ্বারা সমর্থিত নয়। নাইজেরিয়ার 50 থেকে 55% জনগোষ্ঠী শিয়া সুন্নি মুসলিম, 40 থেকে 45% ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান। জনসংখ্যায় দুই ধর্মীয় গোষ্ঠী যেমন সমান সমান, তেমনি জঙ্গি হামলা বা যে কোনো দুর্যোগ দুর্বিপাকেও তারা সমান ভুক্তভোগী। তাই ট্রাম্পের এমন মন্তব্যে বিস্মিত নাইজেরিয়া। আমাদের কাছে এটি বেশ বিস্ময়কর ও আশ্চর্যের যে কিভাবে একটি পুরনো প্রতিবেদন এই ধরনের বিষয়ে ব্যবহার করা হচ্ছে, অথচ আমরা সমাধানের দিকে মনোযোগ দিচ্ছি। আমরা জানি আমেরিকা আমাদের অংশীদার এবং তারা সবসময় খুব সহায়ক। এটাকে সম্ভবত একটি আহ্বান হিসেবে দেখছে, যেন আমরা আলোচনা করতে পারি কিভাবে আমরা এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে একটি যৌথ অবস্থান তৈরি করতে পারি। নাইজেরিয়া সরকারের এই মুখপাত্র বলেছেন, জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্রের সাহায্যকে তারা স্বাগত জানাবেন। এ বিষয়ে কৌশল নির্ধারণ ও প্রযুক্তিগত সহায়তা পেতে ওয়াশিংটনের সাথেও বৈঠকে আগ্রহী নাইজেরিয়া, কিন্তু সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করে এমন কোনো অভিযানের বিপক্ষে নাইজেরিয়া। গেল 15 বছরের বেশি সময় ধরে বোকো হারাম ও ইসলামিক স্টেট জঙ্গিদের বিরুদ্ধে লড়ছে নাইজেরিয়ার সেনাবাহিনী। দীর্ঘ এই সময়ে জঙ্গিদের হাতে মুসলিম ও খ্রিস্টান দুই ধর্মের মানুষই খুন, ধর্ষণ, নির্যাতন ও অপহরণের শিকার হয়েছে। ইস্তিহাতুল মাহমুদ, স্টার নিউজ।